আমার পাশে চট্টগ্রামে একটা সংস্কৃত কলেজের মিলন চন্দ্র দেবনাথ দাদা, এবং দাদাকে মোটামুটি সবাই চেনে, হাটহাজারী রাউজান এই পুরো উত্তর চট্টগ্রামে, কারণ তিনি অনেক দিন যাবৎ গীতা প্রচার করছে। তো আমি তার কাছ থেকে শুনলাম যে কিভাবে আমাদের এই যে সংস্কৃত কলেজগুলোকে যেভাবে বৈষম্য করা হয়, এবং আপনারা জানেন যে সেই বৈষম্য বিলোপের জন্য আমাদের 8 দফা দাবি, যেটা সংখ্যালঘু সম্প্রদায়ের প্রাণের দাবি ছিল, অস্তিত্বের দাবি, সেই 8 দফার মধ্যে একটি দাবি ছিল যে সংস্কৃত পালি বোর্ডকে আধুনিকায়ন করা। তো আমি তার সাথে দীর্ঘ সময় আলোচনা করলাম, জানলাম, এবং তিনি সহ আমি বিভিন্ন জায়গার যে সংস্কৃতের শিক্ষক যারা আছে, কলেজের অধ্যক্ষ আছে, তাদের সাথে কথা বললাম। আমি খুলনার অনেক শিক্ষকদের সাথে কথা বললাম, বরিশালের, ঢাকার, চট্টগ্রামেরও। তো দেখলাম যে বৈষম্য যেই পরিমাণে, আমি অবাক হলাম। একটা সংস্কৃত কলেজের শিক্ষকের বেতন মাসে 179 টাকা 50 পয়সা। মানে ভাবা যায়, মানে বৈষম্যটা কোন লেভেলে বৈষম্যটা হলে পরে এরকম হতে পারে। দেশের মানে রাষ্ট্রযন্ত্র কোথায়, তারা কি দেখে না? মানে এটা কেন বলতে হবে? মানে আমি অবাক হলাম, এবং ওনার কাছ থেকে জানলাম যে সেই 179 টাকা সেই স্বাধীনতা উত্তর বাংলাদেশের 72 সালে সবারই বেতন কাটা হয়। সেটা প্রথম শ্রেণীর সবার বেতনই ওভাবে ছিল, একজন ম্যাজিস্ট্রেটেরও বেতন এটা ছিল। কিন্তু ওই বেতন, একজন ম্যাজিস্ট্রেটের বেতন সেখান থেকে আজকে বেড়ে কত হয়ে গেছে আপনারা সবাই জানেন। আপনারা প্রথম শ্রেণীর কর্মকর্তাদের বেতন কেমন, কিন্তু ওই সংস্কৃতের ওটা কিন্তু ওই একই 179 টাকা রয়ে গেছে। তো বর্তমানে বাজারে, বর্তমান সময়ে কোনো মানুষকে কি 179 টাকা দেয়া যায়? তো তারা কি শিক্ষা দেবে? এইভাবে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা। এবং এমনও না যে অনেক প্রতিষ্ঠান, তো সারা বাংলাদেশে কত প্রতিষ্ঠান হবে? 150-র মতো বোধ হয়, 150-র কাছাকাছি। সংস্কৃত 150, পালি হচ্ছে 93টির মতো কলেজ। চট্টগ্রামে বোধ হয় 13-14টি প্রতিষ্ঠান আছে, এবং সবচেয়ে বেশি জেলা পর্যায়ে বোধ হয় বেশি প্রতিষ্ঠান আছে, এবং পালিও বেশি পরিমাণ আছে। এই যে দাদা, এই যে বৈষম্য, নিজেকে কখনো মনে হয় না যে এরকম যে বৈষম্য করা হচ্ছে দিনের পর দিন, দেখার কেউ নাই? এই বিষয়গুলো নিয়ে আপনার কখনো, আপনি যখন ভাবেন, কি ভাবেন? আসলে আমরা এই ব্যাপারে যে বাংলাদেশ সংস্কৃত পালি শিক্ষক সমিতি এবং পাশাপাশি বাংলাদেশ জাতীয় সংস্কৃতি ও প্রাচ্যবিদ্যা প্রচার পরিষদের পক্ষ থেকে এগুলো সরকারকে বিভিন্ন দাবি দাওয়া দিয়েছিলাম, বিগত সরকারগুলোকে, এবং পাশাপাশি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনও এগুলোকে ঢেলে সাজানোর জন্য বলেছেন। এবং আমাদের যেটা বেতন পাওয়ার প্রয়োজন এবং যেটা সরকার নির্ধারণ করে সেভাবে যে বেতন কাঠামোগুলোর মতো যাতে সাজানো হয়, এটা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনও অনুরোধ করেছে, কিন্তু কোনো সরকার সেটা কার্যকরী করেনি। সে বৈষম্য শিক্ষার এখন পর্যন্ত আছি, এবং এইভাবে দিয়ে মানবতার আমরা প্রায় বাংলাদেশে 1400 থেকে 1500-র মতো শিক্ষক যে মানবতার জীবনযাপন করছি। আচ্ছা 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 আচ্ছা। তো আমরা আমাদের একটা যে দাবির মধ্যে ছিল যে আধুনিকায়ন, মানে সংস্কৃত পালি বোর্ডকে আধুনিকায়ন করা। তো আধুনিকায়নের মধ্যে যে কিছু বিষয়, যেমন আমরা যাদের শিক্ষকদের সাথে কথা বললাম, তারা জানলাম যে সিলেবাস কারিকুলাম কি আধুনিকায়ন করা, এবং এর সাথে যে একেবারে এমনভাবে সিলেবাসকে তৈরি করা, যেমনভাবে মাদ্রাসা শিক্ষা যেভাবে, যেখানে তার সাথে অন্য বিষয়গুলো থাকবে, অঙ্ক, ইংরেজি, বাংলা সব থাকবে, তার সাথে এই সংস্কৃতের এই সাবজেক্টগুলো থাকবে, যেমনভাবে আলিয়া মাদ্রাসা বা এগুলোতে থাকে সরকারি মাদ্রাসাগুলোতে, ঠিক ওইভাবে কোর্স কারিকুলাম সাজিয়ে এটাকে আসলে নিচে থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠাতে হবে। এবং প্রায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কাঠামোগত যে এস্টাবলিশমেন্ট, এটাও একটু দেখা উচিত এই বিষয়গুলো। এবং আরেকটা ব্যাপার, যে সংস্কৃতের যে এই সংস্কৃত পালি বোর্ডটাকে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় কোনো এই বোর্ডটা রাখে। এই বোর্ডটা আছে আপনাদের, এই বোর্ডটা আছে হলো তো এই কমলাপুর বৌদ্ধ বিহারের মধ্যে, হ্যাঁ। কিন্তু এটাকে একটা প্রতিষ্ঠান স্থায়ী একটা কোনো একটা জমিতে, সরকারি জমিতে, আপনি দেখেন সরকারি সকল প্রতিষ্ঠানে, এটাও তো একটা শিক্ষা মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত একটি বোর্ড, সংস্কৃত পালি বোর্ড। আসলে কেন আপনাকে একটু আমি বলতে চাই ব্যাপারে, যে বিশ্ববিদ্যালয়ের যে মঞ্জুরি কমিশন যে অনুরোধ করেছিল, তৎকালীন সময়ে রাজস্ব থেকে যে বিভিন্ন প্লটগুলো বরাদ্দ দিচ্ছিল, আমি বোর্ডের কর্তৃপক্ষকে অনুরোধ করেছিলাম যে একটা প্লট যাতে বরাদ্দ নিয়ে, যে এখান থেকে এখন তো ভাড়া দিয়ে থাকতে হচ্ছে, আমি বলেছিলাম যে সেখানে বিল্ডিং করা হোক, সেটা সরকারিভাবে করা হোক, করা তো উচিত। কারণ এখানে একটা দুইটা মানে সংস্কৃত পালি বোর্ড দুইটা আছে, এবং সেটার জন্য যে একটা স্থায়ী, আপনাদের কোনো একটা অফিস নাই যে কোনো এই বোর্ডের জন্য, এটা মানে ভাবা যায় বিষয়গুলো। একটা
সেখানে ওই বোধহয় কমলাপুর বৌদ্ধবিহারের মধ্যে একটা তারা ভাড়া থাকে। তো সবকিছু মিলে যে বৈষম্য প্রতি পদে পদে এখানে অনেক কথা বলা যায়। আমি এই ভিডিওটি যারা দেখছে, বিশেষ করে দেশের রাষ্ট্রযন্ত্র প্রশাসনকে বলবো যে আপনারা যারা আছেন, সরকারকে বলবো যে আপনারা সহৃদয়তার সাথে বিষয়টা একটু দেখুন। আমাদের যে এই যে দাবিগুলো, এটা ন্যায্য দাবি। আমরা কেন দাবিগুলো করছি? কারণ আমরা দিনের পর দিন এই বৈষম্য হয়ে আমরা আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে। তো সেখানে আমাদের এই দাবিগুলোকে আপনারা একটু মানবিক, আপনারা আপনাদের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী, আপনারা আপনাদের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দিকে একটু তাকান যে কি পরিমাণে বরাদ্দ সেখানে থাকে। তা তার বিপরীতে আপনি একটু তাকায় দেখেন তো আমার দিকে, ভাই সেখানে তো ন্যূনতম বিষয়গুলো যে ন্যূনতম থাকা উচিত সেটুকুনো নাই। যে আমি তো আপনার সমপর্যায়ে হতে পারছি না, আমি তো আপনার সমপর্যায়ে চাই না, কারণ আমি জানি আপনি আমার সমপর্যায়ে আসলে আমরা চাইলেও পাবো না। তা আমি ন্যূনতম বেঁচে থাকার জন্য বেঁচে থাকার অধিকারটুক চাই। যে এই প্রতিষ্ঠানগুলো এখনো নিভু নিভু করে যে এই প্রায় 150 মতো প্রতিষ্ঠান আছে উনি বললেন, সেগুলো জানতে অন্তত শেষ হয়ে না যায়, যেভাবে হয়েছে এভাবে শেষের পর্যায়ে যাচ্ছে। সেই বিষয়গুলোকে 150 হচ্ছে সংস্কৃত প্রতিষ্ঠান, হচ্ছে পালি শিক্ষা প্রতিষ্ঠান। তো সেখানে আমি দেখার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে, শিক্ষা উপদেষ্টাকে বা প্রশাসনকে আমি দেখার জন্য অনুরোধ করছি। তো আমি চাইবো যে আপনারা মানবিকভাবে বিষয়গুলো দেখবেন। ধন্যবাদ সবাইকে।